আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। সুবর্ণভূমি স্টুডিও থেকে সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনাদেরকে আমরা জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। রমজানের মাসব্যাপী আপনাদেরকে নিয়েই আমরা এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছি, আলোকিত মাহে রমজান। এই আলোকিত মাহে রমজান এই অনুষ্ঠান নিয়ে আমরা পুরা মাস, রমজান মাস আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানের ভিতরে রমজান এবং রমজান বিষয়ক যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এবং এই অনুষ্ঠানকে পরিচালনায় আজকে আমি আছি আপনাদের সাথে মুফতি আরিফুল ইসলাম ফয়সাল এবং আমার সাথে আছেন মুফতি আমানুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। আমরা উভয়ই মিলেই পুরো রমজান মাস জুড়ে আপনাদের সাথে রমজানের জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমজান মাস দান করেছেন, এই রমজান মাস হচ্ছে একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য তথা মুমিন বান্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস, নেকি কামাইয়ের মৌসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে আমাদের জন্য দিয়েছেন আমাদের আমলকে সমৃদ্ধ করার জন্য, আমাদের অন্তরকে আলোকিত করার জন্য। এজন্য আমাদেরই উচিত এই রমজান মাসকে সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টি কীভাবে অর্জন করা যায় সেভাবে পরিচালনা করা। এটা নিয়েই আমরা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি আমানুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ, খতিব দেওয়াটান জামে মসজিদ। আমরা হজরতের সাথে আলোচনা করবই। শুরুতে আমরা জেনে নেই রমজানুল মোবারক, যে রমজান শব্দ, এই রমজান শব্দের অর্থ কী। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমজানকে রমজান কেন বলা হয়? রমজানকে রমজান এই জন্য বলা হয় রমজান, যে এই সময় মানুষ আল্লাহ তাআলার হুকুম অর্থাৎ সিয়াম সাধনার মাধ্যমে সে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। এই জন্য রমজানকে রমজান বলা হয়। রমজানের আবিধানিক অর্থ বিরত থাকা। এ প্রসঙ্গে যারা অভিধানবিদ রয়েছেন তারা বলেন রমজান হচ্ছে হুয়া তরকুল আকলে ওয়া শুরবে ওয়াল জিমায় মিনাস সুবুহে ইলাল গুরুব বিনিয়াতিন মিন আহলিহি। অর্থাৎ রমজানের সুবে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের পানাহার, কামাচার সব কিছু থেকে রোজার নিয়তে বিরত থাকার নাম হচ্ছে রমজান। এখন আপনাদের সম্মুখে আমরা আমাদের মোহতারাম শায়েখ থেকে জানব এই রোজার বিধান শরীয়তের মধ্যে কিভাবে আসলো এবং রমজানের বিধান কি, আমাদের উপর এটা দায়িত্বটা কতটুকু আবশ্যক। এ প্রসঙ্গে আমরা এখনও শায়েখ মুফতি আমানুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহর কাছ থেকে জানব যে রমজান কেন, কার উপরে রমজান কেন ফরজ হলো, এই সম্পর্কে শায়েখ আলোচনা করবেন। মোহতারাম শায়েখ, আপনি যদি আমাদের সম্মুখে একটু আলোচনা করতেন, রমজান কি, রমজান কেন ফরজ হলো, এ প্রসঙ্গে একটু মোহতারাম শায়েখ আপনি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠান, মহতী অনুষ্ঠান আলোকিত মাহে রমজানে স্বাগতম। আমি সর্বপ্রথম স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আদায় করছি সুবর্ণভূমি স্টুডিওকে, যে তারা এত সুন্দর একটি আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত করেছেন। তো আলহামদুলিল্লাহ, মোহতারাম শায়েখ যে বিষয়টি আলোচনার জন্য আমাকে হুকুম করলেন, দেখুন রমজানের সবচেয়ে বড় হুকুম হচ্ছে রোজা এবং তারাবির হুকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাস জুড়ে আমাদের জন্য দান করেছেন রোজার বিধান, পাশাপাশি রাতের বেলায় আল্লাহ তাআলা রেখেছেন তারাবিহের সুযোগ। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইফতারাদা আলাইকুমুস সাওম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের দিনের বেলায় তোমাদের জন্য রোজাকে ফরজ করেছেন, আর রাতে আমি তোমাদের জন্য তারাবিকে সুন্নত করেছি। সুবহানাল্লাহ। তো এটা আমাদের জন্য একটা মহান সুযোগ। যদি আমরা এই সুযোগকে কাজে লাগাই তো ইনশাআল্লাহ আমরা অপরিসীম আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা, রহমত
নাজাত, মাগফিরাত সব কিছুই আমরা ইনশাল্লাহ লাভ করতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামের মধ্যে রমজানের বিধানটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। যেমন আমরা যদি লক্ষ্য করি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে বিধিবদ্ধ করে দিয়েছি, বিধিবদ্ধ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপরে এই বিধান ছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে রোজার বিধানকে ফরজ করলেন। শুধু তাই নয়, প্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা কিন্তু আরও অন্য অন্য বিধান কোরআনে দিয়েছেন, এবং সেই বিধানগুলি যখন আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, তো সেগুলির শব্দ যদি আমরা লক্ষ্য করি, নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, জাকাতের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। ঠিক রোজার বেলায় এসে আল্লাহ কিন্তু বলছেন কি, কুতিবা আলাইকুম, তোমাদের জন্য এটাকে লিখে দেওয়া হয়েছে। তো তাফসীরে মুফাসসিরিন কিরাম বলছেন, এই যে ভাষার ভঙ্গিমা আল্লাহ তাআলা গ্রহণ করলেন রোজার ক্ষেত্রে, এটা রোজা অতিশয় গুরুত্বপূর্ণ ইবাদত, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের খুব একটা গুরুত্বপূর্ণ একটি হুকুম, খুব মজবুতির সঙ্গে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করেছেন, কুতিবা আলাইকুম, তোমাদের জন্য লিখে দেওয়া হলো, তোমাদের জন্য বিধিবদ্ধ করা হলো। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 184-85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একইভাবে রোজার বিধানের আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই রমজান মাসকে পেয়ে গেল, তারা যেন অবশ্যই এই রোজাকে পালন করে। তো মোহতারাম, এই রোজার বিধান এটা সুস্পষ্টভাবে ফরজ, এবং সমস্ত আকেল বালেক, অর্থাৎ যারা বুদ্ধিসম্পন্ন, যারা বয়প্রাপ্ত, এমন নারী এবং পুরুষ যারা সুস্থ এবং যারা মুকিম, তাদের উপরে কিন্তু এই বিষয়টা একটু আমাদেরকে স্পষ্ট করতেন যে কাদের উপরে ফরজ, একটু বিস্তারিতভাবে যে বলতেন আমাদেরকে। জি শেখ, যদি আমি এটা খুব সংক্ষিপ্ত করে বলি, তো মুসলিম বয়প্রাপ্ত অর্থাৎ বালেক, এবং যে বুদ্ধি সম্পন্ন অর্থাৎ পাগল নয়, এবং মুকিম অর্থাৎ সে মুসাফির নয়, আর এমন অসুস্থ নয় যে সে রোজা রাখতে অক্ষম, তাহলে অবশ্যই এরকম সুস্থ মুসলিম জ্ঞানসম্পন্ন বয়প্রাপ্ত নারী পুরুষের উপরে এই রোজার বিধান পালন করা ফরজ। সুবহে সাদেক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত আপনি যেভাবে বলেছেন যে পানাহার এবং যৌনাচার থেকে তাকে বিরত থাকতে হবে। এর পাশাপাশি আরও রোজার যেই বিধিবিধানগুলি আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, আদাব আছে, এগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে পারবো। তো শেখ, এ পর্যায়ে আমি আপনাকে যদি একটু আরজ করি, আমাদের দর্শক শ্রোতাদেরকে নিয়ে আপনি যদি একটু বলতেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা এবং বান্দীদের জন্য এই রমজান ব্যাপী যে এত সুন্দর একটি বিধান দান করলেন, এটার পেছনে আল্লাহ পাকের রহস্যটা এবং হিকমতটা কি, আল্লাহ তাআলা আমাদেরকে এবং গোটা বান্দা এবং বান্দীদেরকে রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাআলা কি দিতে চান, আসলে যদি আপনি আমাদেরকে একটু বোঝাতেন। মোহতারাম সাহেব খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেকটি কাজ হিকমত রহস্য থেকে কিনা মুক্ত না। আরবিতে একটা কথা বলে, ফেরুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, যে মহাজ্ঞানীর কোনো কাজ কখনো হিকমত থেকে, রহস্য থেকে, জ্ঞান থেকে কখনো মুক্ত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপরে যে রোজাকে ফরজ করেছেন, আল্লাহ নিজেই উল্লেখ করে দিয়েছেন যে হচ্ছে আমি এই রোজাকে, আসলে রোজা শব্দের একটু, আমরা যে রোজা বলছি এটা আমাদের দেশের ভাষা রোজা, কিন্তু আসলে মূলত আরবি ভাষা, কোরআনের ভাষা হচ্ছে সৌম, তার বহু বচন সিয়াম। রোজা আমরা আমাদের দেশে ফার্সি, নামাজকে আমরা নামাজ বলি, এটাও ফার্সি, আসলে সালাত। তো এই যে আল্লাহ তাআলা আমাদের উপরে সৌম অর্থাৎ সিয়াম সাধনাকে ফরজ করেছেন, এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার হিকমত হচ্ছে, আল্লাহ ওই আয়াতের ভিতরে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া, যে একটা মানুষের জীবনে অনেক গুণ আছে, এই গুণের মধ্যে সবচেয়ে বড় যে গুণটা সেটা তাকওয়া। যেই মানুষের মধ্যে তাকওয়া থাকে না, সে দেখতে মানুষ হইলেও সে মূলত মানুষ নয়। কারণ মানুষ হওয়ার জন্য তার মধ্যে
যে মানবিক গুণাবলীগুলো দরকার, এই মানবিক গুণাবলীগুলো, তার সুকুমার বৃত্তিগুলো ওই সময় সুন্দরভাবে কি হয়, প্রকাশ হয় যখন তার মধ্যে তাকওয়ার এই গুণটা থাকে। আল্লাহ চান যে আমার প্রত্যেকটা বান্দা তার মাঝে কি থাকুক, এই তাকওয়ার গুণ চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই তাকওয়ার গুণে গুণী বানাতে চান। হযরত এখন প্রশ্ন আসতে পারে, তাকওয়া জিনিসটা কি? তাকওয়াকে আমরা বলি আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি বলে আমরা কি করে ব্যাখ্যা করে থাকি। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার প্রশ্ন করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন যে হযরত, হে উবাই, আপনি বলুন তাকওয়া কি জিনিস, তাকওয়া কাকে বলে? তা উনি বললেন যে আমি আপনাকে তাকওয়াকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। উবাই ইবনে কাব বললেন, উনি বললেন যে যদি আপনি এমন একটা কাটা ঘেরা জঙ্গল দিয়ে আপনার পথ চলতে হয়, চারিদিকে কাটা দিয়ে ঘেরা জঙ্গলে, মাঝখান দিকটা পথ, যদি আপনি এই পথ দিয়ে আপনার এপাশ থেকে ওপাশ যেতে হয়, দুই পাশেই কাটা, তাহলে আপনি যাবার সময় কিভাবে যাবেন? তখন আপনাকে অনেক সামলে যেতে হবে যেন কোনো কাটা আপনার শরীরে আঁচড় না দেয়, আপনার কাপড়কে ছিঁড়ে না ফেলে। এজন্য আপনাকে খুব সতর্কতার সাথে পথ চলতে হবে, আপনি সামলিয়ে চলবেন। তো বলছে হ্যাঁ অবশ্যই এইভাবে চলবো। এই যে সামলিয়ে চলা, এটার নাম হচ্ছে তাকওয়া। চমৎকার উদাহরণ দিয়েছেন হযরত উবাই ইবনে কাব। কারণ আমরা আমাদের এই জীবনে, পার্থিব জীবনে চলতে গেলে বহুত হারাম জিনিসের কাটা আছে আমাদের জন্য। জি, সুদ, ঘুষ, মানুষকে ঠকানো, প্রতারণা, লোভ, লালসা, বিভিন্ন কাটা আমাদের মধ্যে আছে। তো এইগুলোকে বাঁচিয়ে আমি লোভকে ওভারটেক করে চলতে হবে আমাকে, লালসাকে ওভারটেক করে চলতে হবে আমাকে। আমার মধ্যে অনেক কামনা বাসনা থাকবে, এই কামনা বাসনার কাটা থেকে আমাকে কি করে বাঁচিয়ে আমাকে চলতে হবে। এই যে চলার নাম, এটা হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে তার প্রত্যেকটা বান্দা তাকওয়া হয়ে যায়। তাকওয়া বলা হয়ে যায় মাধ্যম দিয়ে কি এই তাকওয়াটা সহজেই বান্দা অর্জন করতে পারবে? অবশ্যই। কারণ কি, যে একটা মানুষ সে নিজে উপার্জন করে সে হালাল টাকা ইনকাম করলো, খাদ্য পানীয় নিয়ে আসলো, তার বাড়িতে তার ফ্রিজে খাবার দাবার সব কিছু রয়েছে, কিন্তু সে বাড়িতে কেউ নেই, তারপরেও সে খাচ্ছে না। কি জন্য খাচ্ছে না? আল্লাহর ভয়ে খাচ্ছে না। তো এই যে বৈধ জিনিস থেকে বিরত থাকা একটা ট্রেনিং, প্রশিক্ষণ, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পুরো 1 মাস জুড়ে একটা ট্রেনিং, আল্লাহর হুকুম মানা, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম মানা, এটা প্রশিক্ষণ। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বাকি 11 মাস যেন আমরা হারাম, যেগুলো আমাদের মৃত্যু পর্যন্ত হারাম, ওই সকল জিনিস থেকে আমরা বাঁচতে পারি, তার একটা প্রশিক্ষণের মাস হচ্ছে এই মাস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কি লাআল্লাকুম তাত্তাকুন, আমি যে তোমাদের উপর রোজাকে ফরজ করেছি তার কারণটা হচ্ছে এই তাকওয়ার গুণে তোমার গুণী হতে পারো, এটা উদ্দেশ্য। মোহতারাম হাজিরিন, এই মুহূর্তে আমি আপনার সামনে একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের উপরে রোজা ফরজের কথা আপনি যে বললেন, ফরজের কথা বললেন, যে মুসলিমের উপর রোজা ফরজ, তাহলে অমুসলিমদের উপর ফরজ নয়। জি জি, যারা অমুসলিম তাদের উপর রোজা কি না, ফরজ নয়। অনুরূপভাবে যে যারা মানে প্রাপ্তবয়স্ক হয়নি, জি, এদের উপর রোজা ফরজ নয়। অর্থাৎ যেই মানুষটা প্রাপ্তবয়স্ক হয়নি তার উপর রোজা ফরজ নয়। তাহলে বোঝা গেল ছোটো বাচ্চাদের উপর রোজা ফরজ নয়। জি, এখন তাই বলে কি আমরা ছোট বাচ্চাদেরকে রোজা রাখতে দেবো না? অবশ্যই অবশ্যই, তাদেরকে আমরা রোজা উদ্বুদ্ধ করবো। ছোট থেকেই আমরা কি করবো, উদ্বুদ্ধ করবো, যেন কি তারা এখন থেকেই কি করে রোজা রাখার মতন এই মহান ইবাদত পালন করার সাহসী হয়। এটা আমাদের কি করতে হবে। অনুরূপভাবে যারা পাগল মানুষ, পাগলের কথা বলেন আপনি, মাজনুন, এই পাগলদের উপরে কিনা রোজা ফরজ নয়। কারণ ইসলামের বিধান যেগুলো আছে, বিধানগুলো প্রত্যেকটা যারা বিবেক সম্পন্ন ব্যক্তি তাদের উপরই ফরজ। অন্য কোনো, যেমন শুধু সওম না, সালাতের একই অবস্থা। যে ব্যক্তি পাগল তার উপরে সালাত কিনা ফরজ নয়। এমনি শরীয়তে অন্য যে বিধানগুলো আছে সমস্ত বিধান কিন্তু এরকমই। যারা সুস্থ মস্তিষ্ক তাদের উপরে আল্লাহর এই হুকুমটা, ঠিক রোজাটাও কি একই অবস্থা। এখন মহিলাদের উপরে, তাদের উপরে রোজা ফরজ, কিন্তু মহিলাদের অনেক সময় কি থাকে, আমরা জানি তাদের প্রতি মাসে একটা অসুস্থ থাকে, হ্যাঁ অসুস্থ থাকে, তো এই সময় তাদের উপর কিনা রোজা কিনা ফরজ নয়। তবে শেখ তাদেরকে কাজা করতে হবে কিনা, তাদের জন্য কাজার বিধান আছে অবশ্যই। যে হলো মহিলাদের যে মাসিক যদি হয়ে থাকে,
তো এটা হচ্ছে এদের জন্য নামাজকে মাফ করা হয়েছে, নামাজকে মাফ করা হয়েছে, কিন্তু রোজাকে কাজা করতে হবে। সারা বছরব্যাপী তারা কী করবে? রোজাকে কাজা করে নেবে। নামাজকে মাফ করা হয়েছে কেন? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ। যদি তাদেরকে 10 দিন হয় তাহলে বহুত প্রতি মাসেই তাদের কি 50 ওয়াক্ত নামাজ কি হয়ে যাবে? উদাহরণস্বরূপ কী হয়ে যাবে? ফরজ হয়ে যাবে, কাজা হয়ে যাবে। এদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদের জন্য এটা ছাড় দিয়েছেন। আর যেহেতু রমজানের রোজাটা এটা হচ্ছে 30টা মাত্র, এর মধ্যে মাত্র 10টা যদি কী হয়ে যায়? কাজা হয়ে যায়, তো পুরো বছরব্যাপী তারা কী করতে পারবে? কাজা করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা কী করছেন? সহজ করেছেন। ইসলাম তো আসলে সহজ, ইসলাম সহজ, ইসলাম সহজ করে দিয়েছে সব কিছু। আমাদের ইসলামের প্রত্যেকটা বিধান সহজ মানুষের জন্য। শেখ, এই পর্যায়ে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে রমজান যে আমাদের চলে আসলো, তা আমরা মানে এই রমজান প্রস্তুতি কীভাবে নিতে পারি? যে এখনও আরও সামনে যে রমজানের রোজাগুলো আছে, আমরা কিভাবে রমজানের প্রস্তুতি নিতে পারি, যে আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি? আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? আসলে বলতেন। জি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে সাথে নিয়েই কথা বলছি। দেখুন, আমরা রোজাকে অনেক সময় আমরা কঠিন মনে করি। শায়েখ যে কথা বললেন যে আমাদের বাচ্চাদেরকে অভ্যস্ত করে তোলা দরকার। তো আমাদের যারা তরুণ সমাজ আছে, অনেকটাই যারা রোজা সম্পর্কে অপরিচিত, তারা কিন্তু রোজাকে কিছুটা কঠিন ভাবে, অথবা মনে করে যে হয়তো আমাদের জন্য অনেক কষ্টকর হবে। তো আসলে অ্যাকচুয়ালি কিন্তু রোজা কোনো কষ্টের বিষয় নয়, বরং এটা অত্যন্ত আনন্দঘন একটা ব্যাপার, এবং আনন্দের সাথেই তৃপ্তির সাথেই আসলে রোজাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। এটা একটা নিয়ামত হিসাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছেন খুব বোঝা হিসাবে এটাকে আমাদের বিবেচনা করতে হবে। মোটেও কিন্তু শেখ এমনটি নয়। এজন্য প্রিয় দর্শক শ্রোতা, আমি যদি আপনাদেরকে বলি, পাক কালামে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে আমাদেরকে এই রোজার বিধানটি দিয়েছেন, এই আয়াতের দিকেই যদি আমরা লক্ষ্য করি, তো দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকারভাবে এই বিধানটাকে উপস্থাপন করেছেন এবং সহজ করে দিয়েছেন। এমনিই তো আল্লাহ বলেছেন যে এই রোজার বিধানের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং আল্লাহ বলেন ইউরিদু বিকুমুল্লাহুল ইউসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটাকেও সহজভাবে আমাদের সামনে আদরের সাথে উপস্থাপন করেছেন। শেখ, একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, তো দেখা যাবে যে কোনো কাজ যদি একটু কঠিনও হয়, কিন্তু যিনি কর্তা, যিনি আদেশদাতা, তিনি যদি এটাকে খুব সহজভাবে আদরের সাথে উপস্থাপন করেন, তো যাকে আদেশ দেওয়া হচ্ছে তার কাছে কিন্তু ওই কাজটা তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো 4টি অংশে যদি আমরা লক্ষ্য করি, তো আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকারভাবে সময় এবং অল্প, এজন্য সহজভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বলেছেন যে একটা হলো আল্লাহ তাআলা খুব আদরের ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় ঈমানদারেরা। আমরা জানি যে ঈমানদার আল্লাহ বন্ধু। আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে আল্লাহ ঈমানদারদের বন্ধু। সুতরাং আল্লাহ যে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অত্যন্ত আদরের ডাক। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা মহব্বতের ডাক দিয়ে বলছেন। তো যখন মহব্বতের ডাক দিয়ে কোনো নির্দেশ করা হয়, তো নির্দেশপ্রাপ্ত ব্যক্তি, আদেশপ্রাপ্ত ব্যক্তিও এটাকে সহজভাবেই নিয়ে থাকেন। এরপরে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুম, তোমাদের জন্য বিধান দেওয়া হয়েছে। আমি তোমাকে বাই ফোর্স অর্ডার করছি, এটা এক জিনিস। আর একটা হলো তোমার সামনে উপস্থাপন করলাম যে এটা কিন্তু তোমার জন্য একটা পালনীয় এবং জরুরি একটা বিধান। দুই উপস্থাপনার মধ্যে দ্বিতীয়টা অনেক পার্থক্য আছে। তো এইভাবেও আল্লাহ সহজ করলেন। এরপরে আল্লাহ দেখুন আরো কিভাবে সহজ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে দেখো এটা তোমাদের জন্য নতুন কোনো বিধান নয়, পূর্ববর্তীরাও এটা করেছে, সুতরাং এটা একটা সহজ বিধান তোমাদের জন্য। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের পরিবারের যারা সদস্য আছে এদেরকে আমরা কিভাবে এটাকে সহজে আমল করাতে পারি। জি, তাদের সাথে আমরা এটা কিভাবে তাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে দেখো এই যে কষ্টটা করবা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই কষ্টের কিন্তু বিনিময় আছে। এটা কিন্তু মফত না, এমনি না, আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। তো যে কোনো কাজে যদি পুরস্কার ঘোষণা করা হয়, তার বিনিময় ঘোষণা করা হয়, তখন কিন্তু কাজটা সহজ হয়ে যায়। যেমন যদি আমি কাউকে বলি যে তোমাকে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, কেউ কিন্তু এমনিই দাঁড়াতে চাইবে না। সে বলবে যে না, আমার শরীরে অ্যালার্জি আছে, আমার কষ্ট হবে, আমার গরম লাগবে, আমার ক্ষুধা আছে, আমার তৃষ্ণা আছে।
কিন্তু যদি বলা হয় যে দেখো আমার সঙ্গে চলো, আজকে একটু রোদ্রে রোদে থাকতে হবে, সারাদিন থাকবা, তোমাকে 500 টাকা দিব, তো দেখবেন যে বহু তরুণ কিন্তু খুব খুশিতে স্বাচ্ছন্দ্যে তারা রাজি হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজার বিধানটি দিলেন, বান্দার একটু কষ্ট হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটি মহা পুরস্কার ঘোষণা করলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আর মুত্তাকি হওয়ার যে ফজিলাত এবং দুনিয়ার জীবনে তার যে প্রাপ্তি, সেটা তো আপনিও ইঙ্গিত করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ব্যাপিতা বলেছেন যে তাকওয়ার গুণ অর্জন করবে, ইয়াজআল লাহু মাখরাজা, দুনিয়ার কোনো সংকট তার সামনে আর থাকবে না, এবং ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তার কল্পনার বাহির থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন, সম্মান দেবেন, খাদ্য দেবেন, ইজ্জত দেবেন। সুতরাং এই রোজা এটা মোটেও আমাদের জন্য সহজ, কঠিন নয়, একেবারেই আমাদেরকে সহজভাবে এটা নিতে হবে। তাহলে আমরা আপনার এই কথা থেকে বুঝতে পারলাম যে আমাদের রোজা খুব সহজ একটা বিধান। জি, জি। আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে আমরা এই সিয়াম সাধনার জন্য উদ্বুদ্ধ করব। জি জি জি। এবং এই রমজান মাস ব্যাপী আমি তরুণদের উদ্দেশ্যে একটা ছন্দ পড়ি, হ্যাঁ, চমৎকার করে, যেখানে বলেছেন কবি যে দেখো তরুণ, ভয় নেই, তুমি রোজাকে শুরু করে দাও, তোমার কাজ হচ্ছে শুরু করা, ওয়াল ইতমামু মিনাল্লাহ, এটা পুরো করে দেবেন আল্লাহ তাআলা। ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন যদি আপনি একটু লাগাই দিতে পারেন, একদিন রোজা রাখবে, যে মজাটা পাবে, দ্বিতীয় দিন কিন্তু তাকে বলতে হবে না, সেই দেখবেন যে সাহরির সময় উঠে আগে আগে রোজার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তো এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে তরুণদের মধ্যে এই যোগ্যতা আছে, আমরা সেটাকে কাজে লাগাচ্ছি। অবশ্যই, এইজন্য খুব সুন্দর আমি বলেছেন। আমাদের ভাষায় বলবো যে দেখো, কাম কো খুদ কাম পৌঁছাতা হে আনজাম তক, ইবতিদা মুশকিল হে মগর ইন্তেহা মুশকিল নেহি। এজন্য তরুণ সমাজ শুরু করতে হবে। আল্লাহ আমাদের সকলকে রমজানের এই বার্তা নিয়ে গোটা রমজান ব্যাপী প্রতিটি রোজা আমাদেরকে সুন্দরভাবে সব পরিবারে রাখবার তৌফিক দান করেন। আমরা আমাদের পরিবারকে ইবাদতের রঙে রঙিন করি, তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, সব নফল ইবাদতের মাধ্যমে যদি আমরা আমাদের পরিবারকে কি করি, এভাবে রমজানের আলোয়, ইবাদতের আলোয় আলোকিত করি, তা আমাদের পরিবারটা হবে আলোকিত একটা পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আমরা যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা পুরা রমজান মাস ব্যাপী ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে থাকবই, এবং আমাদের পক্ষ থেকে রমজানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে, বিভিন্ন বিষয়, জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। শোভনবাবু স্টুডিও থেকে আজকে মতো বিদায় নিচ্ছি। আরেকটা মাহে রমজানের এই অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদেরকে দেখার দাওয়াত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।